নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, তৃণমূল কংগ্রেস, শিবসেনা, তারপর কি এবার সমাজবাদী পার্টি, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, তেমন একটা ইঙ্গিত কিন্তু উঠে এসেছে ইমিডিয়েটলি। এবং আপনারা জানেন, ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি বলে একটি দলে হঠাৎ করে যুক্ত হয়েছেন। এবং সেই খবর সারা ভারতবর্ষকে এবং সারা পৃথিবীকে চমকে দিয়েছে যে একটা পার্টি ভোটে না লড়েই 20 জন সাংসদ, তাদের দাবি অনুযায়ী 20 জন সাংসদ নিয়ে এই মুহূর্তে এনডিএ কে সাপোর্ট করবে। কিন্তু সেটার পেছনে কি সমীকরণ, অনেক কিছু কথাবার্তা আমরা চলতে দেখাচ্ছি আপনাদের। কিন্তু তার সঙ্গে ইতিমধ্যেই খবর এসেছে একনাথ শিন্ডের যে দল, অর্থাৎ একনাথ শিন্ডে যে দল ভেঙে তৈরি করেছিলেন, শিবসেনা ভেঙে, সেই দলে এবার সরাসরি পুরনো যে শিবসেনা, উদ্ধব ঠাকরে শিবসেনা, সেখান থেকে 6 জন সাংসদ যুক্ত হবেন বলে তারা চার্টার ফ্লাইটে করে দিল্লিতে উড়ে গিয়েছেন। এবার কি একদম সরাসরি পরবর্তী নাম্বারটা আসছে সমাজবাদী পার্টির। এবং সেই সমাজবাদী পার্টি, যে সমাজবাদী পার্টি অযোধ্যাতে ভারতীয় জনতা পার্টিকে হারিয়েছিল, সেই সমাজবাদী পার্টি, যে সমাজবাদী পার্টি 2024 সালে একদম বিজেপি কে নাস্তানাবুদ করে ছেড়েছিল লোকসভা ভোটে, 80খানা সিটের মধ্যে 37টা সিট তারা পেয়েছিল, 6খানা সিট তাদের সহযোগী কংগ্রেস পেয়েছিল, এবং মাত্র 33টা সিটেই থামাতে হয়েছিল যোগী আদিত্যনাথ এবং তার দৌর্দণ্ড প্রতাপরথ। সেই সমাজবাদী পার্টিতে এবার ভাঙন, এবং সেই ভাঙনটা যদি হয় তাহলে অবশ্যই কিন্তু, যেটা একদম সরাসরি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে কোনো মতেই আর বিরোধীদের কোনো ধরনের কোনো কণ্ঠ থাকবে না। তার পরবর্তীতে কংগ্রেসে ভাঙন একদম নিশ্চিত। তার পরবর্তীতে প্রত্যেকটা পার্টি একদম এনডিএ তে সামিল হওয়ার জন্য লাফালাফি করবে বটেই। পার্টি লাফালাফি না করলেও পার্টির যারা এমপি তারা করবে। তেমন একটা খবর এই মুহূর্তে উঠে এসছে ওম প্রকাশ রাজভর। তিনি সরাসরি অখিলেশ যাদবকে ট্যাগ করে তার সোশ্যাল হ্যান্ডেল লিখেছেন যে সমাজবাদী পার্টির বিভিন্ন সাংসদরা, 37 জনের মধ্যে বিভিন্ন সাংসদরা এনডিএ তে যাবার জন্য একদম রীতিমতন মুখিয়ে আছেন। কিন্তু সরাসরি বিজেপি থেকে তারা যুক্ত হবেন তেমন বিষয়টা নয়। তাহলে কিভাবে হবে সম্পূর্ণটা আপনাদের খেলাটা বুঝিয়ে বলবো। কি লিখছেন এই ওম প্রকাশ রাজভর আপনাদের বুঝিয়ে বলবো। এবং অখিলেশ যাদব তার যে টুইট, তার উত্তরও দিয়েছেন। তাই সুতরাং সম্পূর্ণ বিষয়টা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। অখিলেশ যাদবও বেশ খানিকটা নড়ে চড়ে বসছেন কিন্তু তার পার্টি সম্বন্ধে এই কথা ওঠার পর। সম্পূর্ণটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিও দেখুন, সেসব স্কিপ না করে আপনাদের জানাই যে ওম প্রকাশ রাজভর কি বক্তব্য রেখেছেন, যেখান থেকে সম্পূর্ণ জল্পনাটা উস্কে উঠেছে। তিনি বলছেন, সমাজবাদী পার্টিতে বড় ধরনের ভাঙন হবে। রাম গোপাল যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিকে চিঠি দিয়েছেন। রাম গোপাল যাদব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন এমপি, যিনি বিভিন্ন সময় অখিলেশ যাদবের সঙ্গে সঙ্গেই থাকেন। তিনি নাকি অমিত শাহ জিকে চিঠি দিয়েছেন খনন কেলেঙ্কারি এবং গোমতী রিভারফ্রন্ট কেলেঙ্কারির মাস্টারমাইন্ড কে, পুরো উত্তরপ্রদেশ তা জানে। ছক কষছে বলে সপা অর্থাৎ সমাজবাদী পার্টি চিন্তিত। মহারাষ্ট্র বাংলা ছেড়ে দিন, পুরো সমাজবাদী পার্টি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত হয়ে বসে আছে। অর্থাৎ মহারাষ্ট্র বাংলা এগুলো ছেড়ে দিন, এগুলো এখন অতীত। একদম যে অ্যাডভার্টাইজটা আসতো মহারাষ্ট্র বা অতীত, বাংলাতে যা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ছোট ছোট বিষয়। এই মুহূর্তে সম্পূর্ণ সমাজবাদী পার্টি তারা নাকি যুক্ত হওয়ার জন্য বসে রয়েছে ভারতীয় জনতা পার্টিতে। এই মুহূর্তে যা খবর সূত্র মারফত আপনাদেরকে জানাই যে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টিতে হয়তো যুক্ত হবেন না, তেমন ভাবেই সম্পূর্ণ ছকটাকে সাজানো হয়েছে। কিন্তু তাহলে কিভাবে এনডিএ কে সমর্থন করবেন তারা? এই মুহূর্তে এনডিএ কে সমর্থন করবার জন্য একটা নতুন পন্থা ভারতীয় জনতা পার্টি বেছে নিয়েছে। প্রাথমিকভাবে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হলো, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার উপস্থিতিতে বৈঠক করলেন 17 জন এমপি। এবং সেখানে বলা হয়েছিল 14-15 জন এমপি ছিলেন, তার পরবর্তীতে তারা বিজেপিতে যাবেন। কিন্তু দেখলাম আমরা সম্পূর্ণ খেলাটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে। এনসিপিআই বলে একটি একদম অখ্যাত দল, কেউ তার নাম শোনেনি কোনোদিন, আপনারাও শোনেননি, আমরাও শুনিনি, তাতে যুক্ত হয়ে গেলেন হঠাৎ করে 20 জন এমপি। এবং 20 জন এমপি বললেন আমরা এনডিএ কে সাপোর্ট করবো।
তো সেই ঘটনা ঘটার পরবর্তীতে আপনারা যদি মহারাষ্ট্রে যান তাহলে মহারাষ্ট্র দেখতে পাবেন বিজেপিতে সরাসরি সাপোর্ট করছেন না, বিজেপিতে সরাসরি যুক্ত হচ্ছেন না রাঘব চাড্ডার মতন। কারণ এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়তে হয়েছিল কয়েক বছর আগের ঘটনা, যখন শিবসেনাকে আসলে ভাঙিয়েছিলেন একনাথ শিন্ডে। তিনি সরকার ভাঙিয়ে নিয়ে সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং সেই সময় সুপ্রিম কোর্টে একদম ভৎসনার মুখোমুখি তাকে পড়তে হয়েছিল। তো সেই জন্য এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি সরাসরি নিজেদের দলে যে যুক্ত করবে তেমন বিষয়টা করছে না, কিন্তু সেই ক্ষেত্রে একদম যে লুকিয়ে বিষয়টা করছে তেমনও বিষয়টা নয়। কিন্তু আমরা বহু আয়ারাম গয়ারামের রাজনীতি দেখেছি, কিন্তু এইভাবে যে ঘটনাটা একদম রাস্তায় পোস্টার ফেলে হতে পারে সেটা আপনাদের সত্যি অবাক লাগে। এই মুহূর্তে মহারাষ্ট্রে পোস্টার পড়ছে একনাথ শিন্ডের নামে, যে পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা অপারেশন টাইগার, এটাকে অপারেশন টাইগার নাম দেওয়া হয়েছে, এবং সেখানে লেখা হাম তোরেঙ্গে বাত করকে তোরেঙ্গে সামনে সে তোরেঙ্গে, অর্থাৎ একদম হিন্দি ফিল্মের ডায়ালগের মতন অ্যাকশন হিন্দি ফিল্ম যেন হচ্ছে এখানে, যে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের রাজনীতিতে হাম তোরেঙ্গে বাত করকে তোরেঙ্গে সামনে সে তরেঙ্গে, এই ধরনের কথাবার্তা পোস্টারিং করে একদম রাজ্যের উপমুখ্যমন্ত্রী তার নামে পোস্টার করছে। সুতরাং এই যে রাজনীতি সঠিকভাবে কিন্তু এই মুহূর্তে গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর নয়। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা আপনাদের যেটা জানাচ্ছিলাম, যে মহারাষ্ট্রে এই মুহূর্তে একনাথ শিন্ডের দলে ঠিক যেমন ভাবে যুক্ত হচ্ছেন এই উদ্ধব ঠাকরের দল থেকে ছেড়ে যাওয়া এমপিরা, ঠিক তেমন ভাবে উত্তরপ্রদেশে অনুপ্রিয়া পাটেল তিনি এই মুহূর্তে তার যে দল দুজন মাত্র এমপি তাতে রয়েছে উত্তরপ্রদেশে, এবং সেই দল একদম ছোট দল, সেখানে গিয়ে সমাজবাদী পার্টির সমস্ত দলে দলে এমপিরা যুক্ত হতে পারেন, তেমনই কিন্তু সূত্র মারফত খবর বেরিয়ে আসছে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গাটা যে সঞ্জয় রাউত যে কথাটা বলেছেন, যে এক একজন এমপিকে তাদের দল থেকে যারা ছেড়ে গিয়েছেন এক একজন এমপিকে 50 কোটি টাকা দেওয়া হবে, সেরকম একটা প্রমিস করা হয়েছে। 15 কোটি টাকা আপাতত এবং তার পরবর্তীতে বাদ বাকি টাকা দেওয়া হবে এক একজন এমপিকে 50 কোটি। এবং এই 50 কোটির লোভেই কি এমপিরা বিভিন্ন দল থেকে একদম সরাসরি যোগাযোগ করছেন অমিত শাহ জি এর সঙ্গে আমরা জানি না। তবে এই যে ওম প্রকাশ রাজভর যে কথাটা বলছেন যে অমিত শাহ জি এর সঙ্গে সমাজবাদী পার্টির বিভিন্ন নেতা নেতৃত্বরা যোগাযোগ করছেন, সেটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই অখিলেশ যাদবকে কিন্তু এই মুহূর্তে রীতিমতন ধাক্কা খেতে হবে। এবং অখিলেশ যাদবের হাতে এই মুহূর্তে কি আর সেই জায়গাটাও আছে যে তিনি তার দলটাকে সম্পূর্ণ কংগ্রেসের সঙ্গে যুক্ত করে দেবেন? যুক্ত যদি তিনি কংগ্রেসের সঙ্গে করার মতন সিদ্ধান্ত নেন, তাহলে তার পার্টির এমপিরা আর কেন থাকবেন সমাজবাদী পার্টিতে? তারা কি কখনো চাইবে যে যে কংগ্রেস বিরোধিতা করছে সেই কংগ্রেসের সঙ্গে গিয়ে যুক্ত হতে? বিরোধিতা যদি তাদের করতে হয় তারা তো সমাজবাদী পার্টির হয়েই থেকেই করতে পারে, তাহলে তারা কংগ্রেসে হঠাৎ করে যুক্ত হবে কেন? তারা যদি যুক্ত হতে হয় তাহলে একদম সরকারের সঙ্গে যুক্ত হবে, সরকারের কাছাকাছি থাকবে। সেই বিষয়টা কি সঠিক নয়? এই পথ তো কংগ্রেসই তামিলনাড়ুর ক্ষেত্রে দেখিয়েছে, যে একদম ডিএমকে কে ছেড়ে দিয়ে টিভিকে সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। তো সেই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন উঠছে যে সমাজবাদী পার্টি নিজেদের দল বাঁচাতে পারবে তো? তবে যা খবর সামগ্রিকভাবে রাজনৈতিক পর্যবেক্ষকরা যা বলছেন, যে কোনো মতেই উত্তরপ্রদেশের ভোট আর মাত্র কয়েক মাসের দূরত্ব। উত্তরপ্রদেশের ভোট জানুয়ারি থেকে শুরু হবে, উত্তরপ্রদেশে 2027 সালে ভোট রয়েছে এবং বিধানসভা ভোট সেটা। তো বিধানসভা ভোটের আগে এই মুহূর্তে তার পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের পার্টি থেকে এভাবে নেতা ভাঙিয়ে একদম এমপিদেরকে ভাঙিয়ে এই যে অনুপ্রিয়া প্যাটেলের পার্টিতে যুক্ত করার কাজটা, সেটা ভারতীয় জনতা পার্টি নাও করতে পারে। তাতে কি হবে, কেন নাও করতে পারে? তার কারণ এই উত্তরপ্রদেশের ভোটের আগে সমাজবাদী পার্টিতে যদি এইভাবে ভাঙন দেখা দেয়, তাহলে তাদের একটা ওয়াক ওভার তারা পেয়ে যাবে, একটা সহানুভূতি তারা পেয়ে যাবে, যে এইভাবে একদম ক্ষমতায় যারা বসে আছে তারা বিরোধীদেরকে দমন করতে চাইছে। ঠিক একই ঘটনা কিন্তু ঘটেছিল যখন উদ্ধব ঠাকরের পার্টি সঠিকভাবে ভেঙে নিয়ে চলে যেতে সমর্থ হয়েছিলেন একনাথ শিন্ডে শিবসেনা। সেই একনাথ শিন্ডে কিন্তু পার্টি ভেঙে নিয়ে যাওয়ার পরেও যখন একদম ভোটটা হলো 2024 সালে লোকসভা ভোটটা হলো, সেখানেও উদ্ধব ঠাকরের 9 জন তাদের সংগঠন ছিল না, ততদিনে তাদের পার্টি ভেঙে গিয়েছে, নতুন সিম্বলে তাদের পার্টিতে ভোট করতে হয়েছে, সেখানেও 9 জন সাংসদ জিতে এসেছিলেন। সুতরাং সেই যে সহানুভূতির ভোটটা, সেটা যদি একবার একদম অখিলেশ যাদব পেয়ে যান, তাহলে সম্পূর্ণ খেলাটাই ঘুরে যেতে পারে। যোগী আদিত্যনাথের সম্পূর্ণ টার্মটা শেষ হয়ে গিয়ে অখিলেশ যাদব আবার শুরু করে দিতে পারেন মুখ্যমন্ত্রিত্ব। সেই জায়গাটা যাতে না হয়, তাই জন্য আপাতত একটা যোগাযোগ স্থাপন করে রাখা, আপাতত
সম্পূর্ণভাবে একটা পথ তৈরি করে রাখা এবং পরবর্তীতে ভোটটা মিটে গেলেই একদম সরাসরি যখন আবারও অখিলেশ যাদব হারবেন, ঠিক পশ্চিমবঙ্গের মতন করেই একদম সরাসরি দলে দলে এমপিরা যুক্ত হয়ে যাবেন অনুপ্রিয়া প্যাটেলের দল পার্টির সঙ্গে, এবং অনুপ্রিয়া প্যাটেলের পার্টি সরাসরি সাপোর্ট করে দেবে এনডিএ কে। তারা এনডিএ সাপোর্টেই রয়েছে, তাই এনডিএ কে আলাদাভাবে সাপোর্ট করার কিছু নেই, কিন্তু সমাজবাদী পার্টি তাদের পক্ষ থেকে যুক্ত হয়ে সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে। এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। আপনারা বুঝে দেখুন যে মানুষ যাদেরকে ভোট দেয়, মানুষ যখন ভোট দেয় তখন যারা বিরোধীদেরকে ভোট দিচ্ছে তারাও কিন্তু মনে করে যে আমরাও সরকার গঠন করতে বা সরকার ভাঙতে একটা গুরুত্বপূর্ণ পার্ট নিচ্ছি। আমরা সরকারের বিরোধিতা করছি মানেও আমরা আমাদের মতটা জানাচ্ছি, কিন্তু সেই মতের কি আদৌ কোনো দাম আছে? পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে আমরা দেখলাম 2024 সালে 45% মানুষ ভোট দিয়েছিলেন একদম তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং 39% মানুষ ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু সেই সংখ্যাটা অবশ্যই রিগিং ছিল, তার মধ্যে বহু অভিযোগ উঠেছিল তার মধ্যে, কিন্তু সেই যে 45% মানুষ ভোট দিলেন, আমরা ধরে নিলাম 4-5% একদম ভোট রীতিমতন রিগিং করে নেওয়া হয়েছে। বাদ বাকি যে 40% মানুষ ভোট দিলেন তারা ভোটটা কোথায় দিলেন? এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তো তারা ভোটটা দিয়েছিলেন। এই 40%, আমরা 45%টাকে 40% ধরে নিচ্ছি, বাদ বাকিটা রিগিং করে নেওয়া হয়েছে। অবশ্যই তৃণমূলের দুর্নীতি ছিল, অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রিগিং এর অভিযোগ উঠেছে। আমরা সেগুলোকে সমস্ত কাউন্ট করে 45 থেকে 40% করলাম, কিন্তু সেই 40% মানুষও তো ভোটটা তৃণমূলকে দিয়েছিলেন যে তারা বিজেপির বিরুদ্ধে অবস্থানটা নিচ্ছেন। কিন্তু যে তৃণমূল কংগ্রেসের এমপিরা ভোটে জিতলেন, বিজেপি বিরোধী ভোটে জিতলেন, তারা আজকে সরাসরি যখন বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছেন, আরো 3টে বছর তারা হাত মিলিয়েই থাকবেন, মানুষের হাতে আর কোনো কিছু করার নেই, তখন মানুষ সবচেয়ে বেশি ঠকছে নাকি? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে, এবং মহারাষ্ট্রের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠছে। অন্যদিকে আপনাদেরকে অলরেডি জানিয়েছি ওড়িশার যে বিজু জনতা দল, সেই ক্ষেত্রে একই প্রশ্ন উঠছে, এবং গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হচ্ছে সমাজবাদী পার্টি। তাদের 37 জন এমপি দিয়ে তারা ইন্ডিয়া অ্যালায়েন্সের দ্বিতীয় বৃহত্তম দল। যে সমাজবাদী পার্টি অযোধ্যাতে রাম মন্দির তৈরি করার পরে একদম সরাসরি মানুষের ভোট পায়, মানুষ কতটা ক্ষিপ্ত থাকলে এইভাবে একদম রেসিপ্রোকেট করে ভোট বাক্সে, যে অযোধ্যাতে রাম মন্দির তৈরি হলো, শুধু সেই রাম মন্দিরের সাপোর্টে, রাম মন্দিরের উপর ভিত্তি করে 400 বেশি আসন পাবে, সেখান থেকে 240-এ মানুষ তাদের টেনে নামালো। সেই জায়গা থেকেও কোথাও গিয়ে সমাজবাদী পার্টির সাংসদরা যদি এতটাই দুর্বল হয়ে পড়েন, বাদবাকি তৃণমূল কংগ্রেস বা এই শিবসেনার সাংসদদের মতোই, তাহলে তো অবশ্যই গণতন্ত্রকে রক্ষা করবে কে? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। আপনারা কি ভাবছেন সম্পূর্ণ বিষয়টা নিয়ে? একই জিনিস নিয়ে বারংবার চর্চা করছি আমরা, কারণ গুরুত্বপূর্ণ বিষয়, বিরোধী শূন্যতা তৈরি করার একটা মস্ত খেলা শুরু হয়েছে এই মুহূর্তে, এবং সেই খেলায় মত্ত থাকছেন কেউ কেউ, এবং সেই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে শাসক দল থেকে উঠে আসছে সেই খেলাটা। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট কেন এই ধরনের ইচ্ছে নিজেদের সংখ্যা বাড়ানো, এনডিএ অ্যালায়েন্সের সংখ্যা বাড়ানো, সেটা তো আপনারা জানেনই। 543-এর মধ্যে 362 সংখ্যাটা করতেই হবে, তাহলে যা ইচ্ছে বিল পাশ করিয়ে নেওয়া যাবে। সেই জায়গাতেই কি পৌঁছাবে সংখ্যাটা, নাকি কোথাও গিয়ে আটকানোর চেষ্টা করবেন এবং আটকাতে পারবেন শেষ পর্যন্ত অখিলেশ যাদব? আমরা জানি না, দেখবো, আমরা সময় মতন অপেক্ষা করব, সেদিকে তাকিয়ে থাকবো। আপনাদের মতামত আপনারা বলুন, দেখার অপেক্ষা রইলাম আপনাদের মতামত। গুরুত্বপূর্ণভাবে অবশ্যই প্রত্যেকটি ভিডিও এই মুহূর্তে যা তৈরি করছি প্রচন্ড ইনফরমেটিভ ভিডিও, সেগুলো ছড়িয়ে দিন মানুষের মধ্যে, যাতে মানুষ যখন ভোট দিচ্ছেন, মানুষ যাদেরকে ভোট দিচ্ছেন সেটা সম্বন্ধে আরো ওয়াকিবহাল হতে পারেন মানুষ। আপনারা সেই কাজ করবেন আশা রাখছি, এবং তার সঙ্গে অবশ্যই একটা রিকোয়েস্ট, যে টক টু বাংলা ইউটিউবের ভিডিও আপনারা দেখছেন, কিন্তু তার সঙ্গে সাবস্ক্রাইবটাও একটু করলে আমাদের রিচ আর একটু বাড়ে, মানুষের মধ্যে সচেতনতা আর একটু বাড়ে, এবং আমাদের খবর আমরা ছড়িয়ে দিতে পারি। আপনারা অবশ্যই সেই কাজ করবেন এই আশা রাখছি। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।